হ্যালো বন্ধুরা, আজকে শ্রাবণ মাসের তৃতীয় রোববার। তো অনেকটার জন্য প্রত্যেক রোববারই আমি স্পেশাল একটা রান্না করছি, আপনারা দেখছেন। তো আজকে বুঝতেই পারছেন আজকে কি রান্না করছি। তো এগুলো ভেজে নিয়ে অনেকটার জন্য স্পেশালভাবে ধোকার ডালনা তৈরি করা হবে। তো সেটাই হচ্ছে আজকে স্পেশাল মেনু ফর অনিতা। রান্না হয়ে গেলে আপনাদেরকে আবার দেখাবো যে কীরকম করে আমি সার্ভ করছি, আর দেখবো অনিতার এক্সপ্রেশনটা কীরকম হবে। ঠিক আছে, তো এখনকার মতো টাটা। আমার আজকে রান্না কমপ্লিট। এই যে তো আজকে এই একটাই করেছি, পদ করেছি, কেননা এটা করতে খুব টাইম লাগে। এতগুলো ভাজো, তারপরে আলু করো, তারপরে তার আগে তো পুরো মিক্সটাকে আপনারা দেখলেন ওইটাই মানে করেছি। আপনারা জানেনই ধোকার ডালনা করতে খুব টাইম লাগে। তো আজকে এই একটা দিয়ে অনিতাকে আমি লাঞ্চে আমি দেবো আর কি। আর ভাত সকালবেলা বসানো হয়ে গেছিলো, ভাত হয়ে গেছে। তো চলুন অনিতাকে সার্ভ করি। তো বন্ধুরা দেখুন, আমি অনিতার জন্য ভাত আর হচ্ছে ধোকার ডালনা বেড়ে নিয়েছি। ও আবার একটু শুকনো ধোকা মানে ভাজা ধোকাটাও খেতে পছন্দ করে, তো 4 পিস সেটাও আমি রেখে দিয়েছি। তো চলুন ওকে সার্ভ করে দিই। কই নাও আজকের লাঞ্চ থালি একদম। বাহ, কালারটা তো দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে। আজকের রেসিপি ধোকার ডালনা একদম। আর তুমি একটু শুকনো ওই ভাজা খেতে পছন্দ করো, তাই 4টে আমি তুলে রেখে দিয়েছিলাম। বাহ, খুব ভালো করেছো। দেখো ঝোল তুমি পছন্দ করো, সেই ঝোলও একটু রেখে দিয়েছি আমি। হ্যাঁ, ঠিকই করেছো, কারণ আমি একটু ঝোল ভালোবাসি। আর বললাম এত দেরি হয়ে গেছে, এত রান্না করতে হবে না, একটা পদই ঠিক আছে। তো আবার থ্যাংক ইউ। আজকে থার্ড সানডে হলো শ্রাবণ মাসে, তুমি আজকেও একটা নতুন ডিশ নতুন মানে স্পেশাল ডিশ নতুন না, স্পেশাল ডিশ বানিয়ে দিয়েছে। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইরকম প্রতি বছর প্রত্যেকটা সানডেতে শ্রাবণ মাসে রান্না করো। তুমি মাঝে সাঝে স্পেশাল রান্না করো, কিন্তু শ্রাবণ মাসের সানডেতে স্পেশাল। যাই হোক বন্ধুরা, শুভ দুপুর। তো আজকে আমাদের লাঞ্চারে দেখতেই পাচ্ছ কি কি, মানে আমার প্লেন ভাত, ধোকার ডালনা, আর হাজবেন্ডের জন্য রান্না করেছি, আর শাশুড়িমার জন্য রান্না করেছি ধোকার ডালনা, উচ্ছে চচ্চড়ি, ওল ভাতে মাছ। ওদের করে আমি ওগুলো করে দিয়েছি, আর আমার রান্নাটা ও করেছি। তো যাই হোক, আমার লাঞ্চ থালি এটাই। খাবার তো হাজবেন্ড বেড়ে দিয়েছে, এবার আমরা খেয়ে নিই। আমি এখানে খাবো, ও আলাদা খায়, যেহেতু আমি নিরামিষ খাই। হাজবেন্ডকে বারণ করেছি, যে ও বলেছিল যে আমিও নিরামিষ খাবো, আমি না, তোমরা 1 মাস ধরে তোমাদের খেতে হবে না, ও আলাদা জায়গায় খাবে। তো খেয়ে নিই, অনেকটাই দেরি হয়ে গেছে। তোমরা এখনো যারা যারা খাওনি তাড়াতাড়ি খেয়ে নিও, আর কারা কি খেলে অবশ্যই জানিও। আর আজকে আমাদের লাঞ্চ থালিটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আর তো এখনকার মতো টাটা, আবার পরে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।